2 নম্বর অনুচ্ছেদে আমরা উল্লেখ করেছিলাম যে প্রত্যেকটা ইউনিয়নে 13 জন সদস্য থাকবে। এই 13 জন সদস্যের পদবি হবে রাজপুত ও রাজকন্যা। তো কোনো একটা দল করতে গেলে, কোনো একটা পজিশনে থাকতে গেলে একটা সুন্দর তো একটা নাম দরকার। এজন্যই আমি প্রস্তাব করেছি যে প্রত্যেকটা দলের যারা সদস্য হবেন, প্রত্যেকটা দলের সদস্যের প্রত্যেকজনকে রাজপুত এবং রাজকন্যা রূপে অভিহিত করা হবে। এটাই হলো তাদের পদবি, রাজনৈতিক পদবি। তো এখন আমরা 3 নম্বর অনুচ্ছেদ আলোচনা করব। তা 3 নম্বর অনুচ্ছেদে হলো রাজপুত ও রাজকন্যাগণের যোগ্যতা। একটা আপনি রাজনীতি করবেন, আপনার যোগ্যতা যদি না থাকে, আপনি মেট্রিক পাস অথবা পড়াশোনায় নাই, আপনি কেমন করে নেতা হবেন? তো নেতা হতে গেলে একজন জ্ঞানী ব্যক্তি হতে গেলে তার পড়াশোনারও প্রয়োজন আছে। সেই জন্যই তার রাজনৈতিক যারা নেতা হবেন তাদের কি কি যোগ্যতা থাকতে হবে। 3 ক, 25 বছরের নিচে এবং 35 বছরের ঊর্ধ্বে কোনো রাজপুত ও রাজকন্যার বয়স হতে পারবে না। যে মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করতে গেলে সর্বনিম্ন বয়স 25 হতে হবে, আর সর্বোচ্চ বয়স 35 হতে হবে। তাহলে ইউনিয়ন পর্যায়ে আপনি মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবেন। 3 খ, রাজপুত ও রাজকন্যাগণের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস হতে হবে। তাছাড়া এসএসসি এবং এইচএসসিতে 4 গ্রেড হতে হবে 4.5, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলে 9 পয়েন্ট থাকতে হবে। 3 গ, ইসলামী শিক্ষার ক্ষেত্রে কামিল, মাওলানা, মুফতি, মহাদ্দিস সার্টিফিকেটধারীগণ এই মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবেন। 3 ঘ, রাজকন্যা ও রাজপুতগণ নির্বাচিত হওয়ার পর সর্বোচ্চ 5 বছরের মধ্যে এলএলবি ডিগ্রি অর্জন করতে হবে। আরে ভাই, আপনি একটা বাংলাদেশের মেম্বার অফ পার্লামেন্ট, বাংলাদেশের একজন আইন প্রণেতা, আপনি যদি আইন সম্পর্কে না জানেন তাহলে কিভাবে সংসদে আপনি আইন উপস্থাপন করবেন বা আইনের ভুল ধরবেন? এর জন্য প্রত্যেকটা রাজনীতিবিদকে, অর্থাৎ যারা ইউনিয়ন পর্যায়ে মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করবেন, নেতা নির্বাচিত হওয়ার পরে তাকে 5 বছরের মধ্যে এলএলবি ডিগ্রি অর্জন করতে হবে। 3 মাদকদ্রব্য সেবনকারী ব্যক্তি কখনো রাজপুত ও রাজকন্যার পদের জন্য নির্বাচিত হতে পারবেন না। 3 যৌন কেলেঙ্কারি কোনো ব্যক্তি যদি কোনো মামলায় জড়িত হন, যৌন কেলেঙ্কারি কোনো মামলায় জড়িত ব্যক্তি বা মহিলা কখনোই রাজপুত ও রাজকন্যা পদের জন্য যোগ্য হবেন না। 3 রাজপুত ও রাজকন্যাগণের মোট সম্পত্তি ইউনিয়ন পর্যায়ে 50 লাখ এবং জেলা পর্যায়ে বা শহর পর্যায়ে 1 কোটি সম্পত্তি থাকতে হবে। এবং এই যখন রাজপুত এবং রাজকন্যা নির্বাচিত হবেন, পুঙ্খানুপুঙ্খভাবে তাদের কোথায় কার সম্পত্তি কত আছে সেটার একটা সার্টিফিকেট জমা দিবেন, তার একটা বর্ণনা আকারে অ্যাপ্লিকেশনে উল্লেখ থাকবে। 3 রাজপুত ও রাজকন্যাগণ নিজ দেশ ব্যতীত অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করতে পারবেন না, অর্থাৎ বিদেশি কোনো নাগরিক বাংলাদেশের মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না। যদি এমন হয় যে একজন রাজনীতিবিদ তার ছেলে, তার ভাই, তার চাচা বিদেশের নাগরিকত্ব অর্জন করে বিদেশে বসবাস করতেছেন, এরকম ব্যক্তিও রাজনীতিতে, মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না। আজকে আমরা 3 নম্বর অনুচ্ছেদ আলোচনা করলাম।
আগামীতে ইনশাল্লাহ 4 নম্বর এবং 5 নম্বর অনুচ্ছেদ আলোচনা করব।